হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ অনেক দিন পর নতুন রাঁধুনিদের জন্য জ্যান্ত খই মাছের দো পেঁয়াজা রেসিপি ভিডিও নিয়ে এলাম। রেসিপি ভিডিওটা না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এ ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে জ্যান্ত কই মাছ নিয়েছি। কই মাছগুলো আমি মোটামুটিভাবে প্রসেস করে নিলাম। দেখুন এখানে 4 পিসের মতো নিয়েছি। আমি কই মাছগুলো আবারও ভালো করে প্রসেস করে নিচ্ছি, যাতে করে কোনো দিক দিয়ে ময়লা না থাকে। এভাবে করে পরিষ্কার করলে কোনো দিকে আঁশ থাকলেও ওটা চলে যায়। মাছটা এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো দিকে ছিঁড়ে না যায়, কারণ মাছগুলো আমি আস্তভাবে রান্না করব। সেজন্য পেটের ময়লাগুলো কিভাবে প্রসেস করে ফেলতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। জ্যান্ত কই মাছ কিন্তু এভাবে করে প্রসেস করে সুন্দর করে কেটে এমনিতে অল্প লবণ অল্প মরিচ দিয়ে আপনি ভুনা করে খেলেও তেলে ভেজে খুবই মজা লাগে। কই মাছের স্বাদের কোনো ঝুরি নেই। কই মাছ যত খান ততই খেতে মন চাইবে। মাছগুলো মোটামুটিভাবে আবারও আমি প্রসেস করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে অল্প লবণ আর 1 ফালি লেবুর রস দিয়ে হাতে আলতো করে মেখে আবারও আমি 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে সবগুলো মাছ এই পিঠ আর ও পিঠ ভালো করে এভাবে করে কেটে দিয়েছি, যাতে করে মরিচ মশলাগুলো মাখার সময় মাছের ভিতরে অংশে যাতে পৌঁছে। দো পেঁয়াজার জন্য মাছগুলো একটু ভাজতে হবে, সেজন্য আমি সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে হাত দিয়ে আলতো করে এভাবে মেখে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 50 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেছে অলরেডি। এবার কই মাছগুলো আমি এক এক করে সবগুলো হালকা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো আমার ফ্রাই করা শেষ। এখন সেই মাছ ভাজা তেল দিয়ে আমি মাছটা রান্না করব। চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে মাছ ভাজা যে তেলগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 1 পিস পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পাউডার। আমার হাতের কাছে আদা রসুন বাটা ছিল না, তাই আমি পাউডার অ্যাড করে দিয়েছি। আপনারা অবশ্যই বাটাটা ইউজ করার চেষ্টা করবেন। আদা রসুন পাউডারগুলো দেওয়ার পর হালকা আবার এভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে পাতিলে তলুনিতে লেগে না যায়। সেজন্য হালকা পানি অ্যাড করে দিলাম। 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি অল্প ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ অ্যাড করে দেওয়ার পর অল্প পানি দিয়ে এভাবে চামচ দিয়ে হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যাতে মরিচের একটা আস্ত ঘ্রাণ আছে ওটা চলে যায়। কষে নেওয়ার পর আমার মরিচগুলো কষে গেছে। এখন আমি টমেটো ফালি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য ঢাকনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন প্রায় নরম হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এক এক করে বসিয়ে দিলাম। ঢাকনি দিয়ে এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাছগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টো পাল্টে দেওয়ার পর ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। কষে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে অল্প ভালো করে মাছটা সিদ্ধ হয়ে যায় মতো রান্না করে নেব। বন্ধুরা, অনেক দিন পর্যন্ত লম্বা করে রেসিপি ভিডিও দেওয়া হয়নি। আমি একটু ব্যক্তিগতভাবে ঝামেলায় ছিলাম। আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো মজার রেসিপি তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ।